দোস্তরা বুজুর্গরা আসুন বাবা, ইহুদি ব্যক্তি বাড়ি হলো সেই মুলকে শাম, মুলকে শামে বাড়ি। ওদের ধর্মের কিতাবের নাম হলো তাওরাত শরীফ। আমাদের ধর্মের কিতাবের নাম কি? মুখে বলেন কোরআন শরীফ। যা বললে নাকি, পড়লে নাকি, দেখলে নাকি, দান করলে নাকি, কেউ পড়ছে শুনবে তা তো বাবা নেকে। এই হলো আমাদের ধর্মগ্রন্থ কোরআন শরীফ। ওই তাওরাত শরীফটা খুলে দেখতেছে আমার নবী মুস্তাফার নাম মুহাম্মদ 4 জায়গায় লেখা। বাবারা, আমার ভাইরা, ইহুদিটার রাগ হয়ে গেল। এই আমাদের কিতাব নবী মুসা আলাইহিস সালামের উপরে অবতীর্ণ হয়েছে, আর এই কিতাবে মুহাম্মদ নাম কেন না জানি, এই নামটা কা এ না এই কিতাবে রাখা যাবে না। এই কিতাবে আমার নবীর দুশমন বাবা তখনও ছিল, এখনো আছে, থাকবে কিয়ামত পর্যন্ত। তো 4 জায়গা থেকে উঠিয়ে দিয়েছিল, সুবহানাল্লাহ, যে আমাদের কিতাবের মধ্যে অন্য কারোর নাম থাকবে না। পরের সপ্তাহে সেই লোকটা আবার কিতাব খুলেছে। আমাদের মধ্যে অনেক আছে কোরআন পড়বার টাইম নাই, রোজার মাসে একটু পড়ি, কিভাবে পড়ি না, রোজার মাসে একটু পড়ি। আর আমার মা বোনের আছে, এরা যদি কেউ পাড়াতে মারা যায়, চল বাবু একটু পড়ে আসে, একটু ক্ষীর খেয়ে আসে, যে 10 পাতা পড়ে দিলে সেদিনও দাওয়াত পেলাম। আবার চাহারম 40 হবে, তখন আবার দাওয়াত পাবে ওই 2 পাতা পড়ার লেগে। বাস হয়ে গেল, পড়ার টাইম নেই। এই লোকটাও বাবা সপ্তাহে একদিন কিতাব খোলে, আর এই কিতাব খোলার পরে নবীর নাম। পরের সপ্তাহে যদি খুলছেন 4 জায়গা থেকে উঠিয়েছে, বা দেখ 4 জায়গায় মেজাজ আগুন ধরে গেল। ব্যাপার কি? নবীর নাম এই মুহাম্মদ নামটা 4 জায়গায় ছিল, উঠিয়ে দিয়ে 4 জায়গায় হলো। আবার রাগে চোটে কেটে ওই 8 জায়গা থেকে কেটে আগুন ধরিয়ে দিয়েছে। বাবা রে, আবার পরের সপ্তাহে যদি দেখছে, এবার দেখছে তো বাবা নবীর নাম ওই 12 জায়গায় লেখা। 4 ছিল 8, মানে কম আছে, আর খোদা বাড়াইছে। 4 ছিল 8 হলো, 8 থেকে 12 হলো। এবার চিন্তা করলো যে না রে ভাই, কমা কমিতে নাই, উল্টা লাইন বইছে, আমি কম আছে আর কেউ বাড়িয়ে দিচ্ছে। এবার যদি 12 জায়গা থেকে নবী মুহাম্মদের নামটা উঠিয়ে দিই তো 16 জায়গা হবে। ফের যদি 16কে কাটি তো 20 হয়ে যাবে। এই করতে করতে গোটা কিতাবটার ভিতরে ওই মুহাম্মদের নামটাই ভর্তি হয়ে যাবে। দরকার নেই আর আমি কাটাছেড়া করব না, আগুন ধরাবো না, আর কমাতে যাব না। কিতাবটাকে টাকের ওপর রেখে দিয়া চোখ ভরা পানি আর বুক ভরা দেখলো, এবার বার হয়ে আসছে বাবা। আমার ভাইরা রে, যেমন বার হওয়া, কারো কাছে একটা পরামর্শ নেব, কারো কাছে একবার জানবো এই মুহাম্মদের নামটা কার, এর বাবার নাম কি, এর মায়ের নাম কি, দাদার নাম কি, বাড়ি কোথায়। যে নামটা কমালে কমে না, খালি বাড়িয়া চলে যায়। একবার আমি জানবো। বাড়ি থেকে বার হয়েছে একটা জিগরি দোস্ত, কলিজা কাটা দোস্ত, বন্ধুর সঙ্গে দেখা। এই বন্ধু শোন, আমাকে একটা যুক্তি হইতে তো ভাই, মনোমিজাজ আমার ঠিক নাই। বলে কেন, কি হয়েছে ভাই? বলে দেখ, আমরা তো সেভাবে ধর্মের কিতাব পড়তে পাই না, তো সপ্তাহে একদিন পড়ি, তো খুলে দেখছি একটা নাম মুহাম্মদ সাল্লাল্লাহু, এর নাম 4 জায়গায়। আমি কমিয়ে দিলাম তো 8 হয়ে গেল ভাই, 8 কমালো তো 12 হয়ে গেল। ভয়ে ছেড়ে দিয়েছে, কমাকমি করিনি। তা এই লোকটার সম্পর্কে তোর জানা আছে? হায় রে হায় রে হায় রে, এই লোকটা ছিল নবীর দুশমন, দিনের দুশমন, ইসলামের দুশমন। এই লোকটা বলে সঙ্গে ভাই, এর বাড়ি কোথায় শোন, এর জন্ম হলো মক্কাতে, আর বর্তমানে তিনি বসবাস করে মদিনাতে। এর বাবার নাম হলো আব্দুল্লাহ, এর মায়ের নাম হলো হযরত আমেনা, এর দাদা হলো জনাব আব্দুল মুত্তালিব, এর দাদা চাচা হলো আবু তালেব, এখন বর্তমানে মদিনায় আছে। এই লোকটা বলে ভাইরে, এক কাম কর, আমি আর কাজ কাম করব না, আর চাকরি বাকরি করব না, আর জমি জায়গা করব না, আর বাগ বাগিচা করব না, আর বিবি বাল বাচ্চার মুখ দেখব না, আর বন্ধু বান্ধবের সঙ্গে ঘোরাফেরা করব না। আমি এখন ঘোড়ায় চড়বো, যার নাম আগুনে দিলে পড়ে না, পানিতে দিলে ডুবে না, যার নাম কমাইলে কমে না, খালি পাড়িয়া চলে যায়। ওই মানুষটা দেখতেই কেমন, একবার আমি চোখ দিয়ে দেখতে চাই, একবার আমি দেখতে চাই।
এই লোকটা বন্ধুটা বলছে খবরদার, যে কথা মুখে বলি কাজে করবি না, পাকা জাদুঘর তো বানাউজুবিল্লাহ। বলছে ওটা পাকা জাদুঘরে গেলে এবারে কারেন্টের মতো রিয়াকশন, শুনলি? খবরদার যাস না ভাই, গেলেই দেখো জাদু মেরে দেবে, মুসলমান বানিয়ে নেবে, নিজের ধর্মে টেনে নেবে। তুই কেতাব পড়া, বুঝুক করলো ধর্মের কেতাব পড়তে জানিস, আর যাবি দেখা করতে, খবরদার যাস নাই। লোকটা বললো ভাই তুই তোর মরা বাপ বাধা দিলে আমাকে থামতে পারবে না, বুঝলে? আমি যাবই। ঘোড়ায় চড়ে নিয়েছে, পাড়ার লোক বাধা দিল যে না যাস না ভাই। উনি বলছেন আমি যাবই, একবার আবার কপালে চোখ দিয়ে মানুষটাকে দেখবো। কাকে? আমাদের নবীকে। হ্যাঁ, বলছে কে কে যাবে চলো তোমরা সোনার মদিনা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। 90টা নেকি তো উঠে গেল মোবাইলে। ওরে কে কে যাবে চলো তোমরা সোনার মদিনা, আমি যাব মদিনা, যাব মদিনা। তোমরা বাধা দিও না, তোমরা বাধা দিও না। খোদা তাআলা আদমকে সৃষ্টি করিল, দলে দলে ফারেশতারা সেজদা করিল, সেজদা করিল। আরে সব ফারিস্তা সেজদা করল, সব ফারিস্তা সেজদা করল, ইবলিস করল না। আমি যাব মদিনা, যাব মদিনা। চলো কে কে যাবে চলো তোমরা সোনার মদিনা, আমি যাব মদিনা, যাব মদিনা। হাজারো বাধা দিলে আমাকে থামতে পারবে না। ঘোড়ায় চড়ে নিয়েছে বাবা, দিল খাচাম করে ঘোড়ার লাগাম টেনে। আর যে ঘোড়া উড়তে লাগলো, চলে যায় চলে যায় চলে যায়। রাতে 24 ঘন্টা খাওয়া দাওয়া ত্যাগ করে দিয়া আমার নবীর দিদারের জন্য, নবীকে দেখার জন্য চলে যাচ্ছে। রে বাবা, আল্লাহ গো তোমার ওই হাবিবের সঙ্গে আমাকে দিদার না করায়া, একবার না দেখায়া, আল্লাহ জানো আমার মরণ দিও না। ঘোড়া রে, তোর বাহুতে যত বল আছে, শক্তি আছে, এই ঘোড়া চোপায়া জানোয়া সত্যি যদি আমাকে মালিক বলে মানে, মনে বলে মানে, ঘোড়া রে কোন সময় ঢেলে না, চলে যায়। হ্যাঁ, তুমি নিজে দিলাম কারো লিয়ে নেবো। এই দেখেন আমাদের মৌলানা সাহেব 500 টাকা মাদ্রাসায় দান করেছে। দাঁড়ান, দান তো চাহবো, উঠে উঠে চাহা যাবে? উঠে উঠে যদি টাকা দেবে তো টাকা দিবে মানুষ। আগে গড় তৈরি করতে হবে, কি বলে আপনারা কি বলে, নাঙ্গল বাহান মই দেন, তারপরে আরো কি কি করে, এক গড় দু গড় সব করে তারপরে জায়গা তৈরি করে তারপরে বিছন ছিঁড়ে, তবে না ফসল হবে। আর যে যেটা হ্যান্ডার মতো বিছন ছড়িয়ে দেয় তো ফল হবে, গাছ হবে, ফল হবে না। বাবা তুই আমাকে দু কথা বলতে দেন, একটু মধুরিষ্টা গরম হতে দেন, দু কথা কহি, তারপরে টাকা। সবে বারাতে চাঁদে আল্লাহ উল্লেখ করে রেখেছে। এবারে গোপীনাথপুর সুন্নি মাদ্রাসার জন্য কত বস্তা চাল হবে, কত বস্তা ধান হবে, কত বস্তা সিমেন্ট হবে, কালেকশন হবে, কাকে দিয়ে খোদা কি বলাবে, সব বাজেট পাস করা আছে। কথা ঠিক আছে বাবা? আল্লাহর বিনা হুকুমে হেলাও তো দূরের কথা, একটা গাছের পাতা হিলবে না। এই কথাটা মনে রাখবেন বেরাদারান ইসলাম। তাই বলছে চলে যায় চলে যায়। বাবা গো, মদিনা যারা দেখেছেন, এই মুসলমানেরা যারা মদিনা দেখেছে তারা বলবে হেলাল কথা ঠিকই বলছে। আচ্ছা মদিনা দেখে একটা মানে হাত তোলেন তো বাবা, কোন হাদিসের? বাহ বাহ বাহ, আপনি দেখেছেন? উমরায় গেছিলেন নাকি? বাহ বাহ বাহ, সুবহানাল্লাহ। বলবে বাবা এবার বাড়া চাড়া করা যাবে না, করবই বা কেন, আমার লাভ বাকি বাড়া চাড়া করে, তিলকে তাল করে আমার লাভ আছে। বাবা রে, আমিও 23 সালে গেছিলাম, দাদা ভাইরা দোয়া করবে, আল্লাহ আল্লাহ মদিনা শরীফে। বাবা অনেকে মদিনা যেতে নিষেধ করে, খবরদার মদিনা যাবেন না। মদিনাতে কিছু নাই, মক্কাতে সাফা আছে, মক্কাতে মারওয়া আছে, ঠিক আছে দেখবেন, মক্কাতে আরফার ময়দান আছে, মক্কাতে আবে জমজমের পানি আছে, মক্কাতে হাজরে আসওয়াদ পাথর আছে, আরে মক্কাতে মিনার বাজার আছে, মক্কাতে সবই আছে, মক্কাতে আল্লাহর ঘর কাবা আছে। আমি হেলাল কি বলিবে শুনলে? এই বাবা আমি বললাম তোর কথা শত আমি একমত, মক্কাতে কাবা আছে আর মদিনাতে কাবার কাবা মুস্তাফা আছে। জোরে বলে সুবহানাল্লাহ। আরে মদিনায় কাবার কাবা নবে মুস্তাফা আছে, আলা হযরত আজমুল বারাকাত আকায়ে নিয়ামত মুজাদ্দিদে দিন ওয়া মিল্লাহ মুফতি আহমদ রাজা খা হাজরে
বেরেল আলী রাহমা বলে হাজি आओ शहंशाह का रौजा देखो अरे काबा तो देख चुके हो काबे का काबा देखो আমার নবী হলো কাবার কাবা নবী হলো কাবার কাবা এই জন্য বেরাদার এসে যারা মানে তারা মদিনা না গেলে থামবে না রে বাবা মক্কা গেলে মদিনা গেল না আমার নবী বলে সেই ব্যক্তি হলো জালে অত্যাচারী যারা মক্কা থেকে ঘুরে চলে গেল একজন রাসূল আসিল গো সোনার মদিনায় জোরে বলেন তো একটু সুবহানাল্লাহ একজন নবী আসিল গো সোনার মদিনা একজন হাবিব আসিল গো সোনার মদিনায় যার আগমনে খুশি হলো যার আগমনে খুশি হলো স্বয়ং রব্বানা একজন নবী আসিল গো সোনার মদিনায় একজন হাবিব আসিল দেখো সোনার মদিনায় ওরে যাহার প্রতি দরুদ পড়ে যাহার প্রতি সালাম পড়ে স্বয়ং রব্বানা একজন নবী আসিল গো সোনার মদিনায় একজন হাবিব আসিল গো সোনার মদিনায় ওরে যাহার আগমনের তরে ওরে কাবা ঝুঁকে সেজদা করে জোরে সুবহানাল্লাহ বাবা কাবার কাবা না হলে কোনদিন সিজদাই পড়ে ওই যে যাহার আগমনের তরে ওরে কাবা ঝুঁকে সেজদা করে তিনি হলো মুদার নবী তিনি হলো মুদার নবী শাহে মদিনা একজন নবী আসিল গো সোনার মদিনা একজন হাবিব আসিল গো সোনার মদিনা ওরে নবীরে আসে আবু বকর ইন্তেকালের পরে রওজা পাকের তালা খুলে রওজা পাকের তালা খুলে চাবি লাগে না একজন নবী আসিল গো সোনার মদিনা একজন হাবিব আসিল গো সোনার মদিনা যারা মদিনা গেছে তারাই জানে মদিনা কি জায়গা আল্লাহুস সামাদ যাই হোক বাবা এবার আসুন তারপরে কি হলো বাবা গো সেই মদিনা শরীফ কখন যাবে ঘোড়ায় চড়ে গাট করে ঘোড়া নিয়ে চলে যায় এবার মক্কার সরহদ পার হয়ে যখন মদিনাতে বাবা নামলেন আচ্ছা আপনারা গেছিলেন আগে মক্কা না মদিনা কোথায় গেছিলেন আগে মদিনা এর আগে যাননি প্রথম হাও করবেন মাথায় লাগাবেন আচ্ছা যখন প্রথম যাচ্ছিল মনটা কেমন করছিল প্লেনে চড়ে কখন নামবো মদিনা কেমন দেশ কখন নামবো কখন দেখবো কখন চমবো এটাই খালি মনে হয় কেমনই দেশটা হেলাল রে 34 বছর ধরে 35-এ পড়েছে জালসা করে বেড়াই বলে গেলাম মদিনা 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 মক্কা কাবা ঘর বলে গেলাম আল্লাহ এবার দেখবো কাবাটা কেমন বলে মন চাইবে কি চাইবে না বাবা গো মদিনা শরীফটা দেখবো কেমন যেই মদিনা আমার দিনের নবী আরাম ফরমাচ্ছে একদিকে আবু বকর ওমর রয়েছে যেখান করে 10,000 সাহাবী মাজার আছে জান্নাতুল বাকিতে মদিনার সামনে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বাবা আমার ভাইরা আব্বা জানেরা ও দোস্তরা বুঝেন এই তো কিছুদিন আগে শুনলেন আপনারা আপনাদের মতো উমরা হজে যাওয়ার পরে তেল ট্যাঙ্কারের সঙ্গে ধাক্কা লেগে বাবারে 45টা উমরা হাজে তারা শহীদ হয়ে গেল বাদশা আরবের বাদশা বলল এরা যখন আমার দেশে উমরাতে এসে টাক্কর লেগে আগুন ধরে পড়ে গেছে আমাদের দেশের মতো জন্ডিস মার্কা বাসলাই জানেন তো একবারে লক করা খোলা যাবে না বাবা সব আগুন ধরে পড়ে গেছে বাবা তার মধ্যে বাচ্চা অনেক ছিল দেখলাম মোবাইলে আচ্ছা বলুন আগুন যখন ধরে গেছে তাদের মনটার মতো কি গাইছে আর বাড়ি যাবো আর বেটির সঙ্গে দেখা হবে না বাবার সঙ্গে দেখা হবে না মায়ের সঙ্গে দেখা হবে না আর হায়দ্রাবাদ ব্যাঙ্গালোরে যাওয়া হবে না এবার এইখানে আমাদের কবর হয়ে যাবে আইরে জন্ম হলো হায়দ্রাবাদে আর কবর হচ্ছে সোনা আর মদিনাতে ও বাবা যারা ভাগ্যবান হয় তারা তো নবীর পায়ের তলে নবীর সবাই গুম্বাদের সামনে কিয়ামতের ভোর পর্যন্ত শুয়ে থাকবে রে বাবা একটা
ফ্যান যদি ঘুরে বাবা, ফ্যানের হাওয়া বাবা নামাজি বেনামাজি দোস্ত সবাইকে ফ্যানের হাওয়াটা লাগবে। ওই মদিনায় জান্নাতুল বাকিতে সাহাবীদের সঙ্গে শুয়ে থাকবে। এর থেকে ভাগ্য আর কি হতে পারে? এর থেকে আর কি ভাগ্য হতে পারে বলুন তো? যা হোক বাবা আমার ভাইরা, এই ব্যক্তিটা বাবা এসে পৌঁছে গেল কোথায়? মদিনা শরীফে পৌঁছে গেছে। কান করে শুনবেন, বুঝবেন বাবা। আতাল বাতাল বগুড়া একটা লাইনের কথা বলে রে বাবা। এবার ঘোড়া থেকে নেমে গেছে। আপনারা যেমন প্লেন থেকে মদিনার নেমে গেলেন, ওখানে ঘোড়া থেকে নেমে গেল। মদিনায় নামার পরে বাবা আস্তে আস্তে করে লিফটের মাধ্যমে উঠে গেলেন। পাসপোর্ট দিলেন, পাস করলেন, আবার বাস রেডি আছে। ঠিক বলছি কিনা? ও বাবা আমার ভাইরা, আব্বা জানেরা, এবার ঘোড়া থেকে নেমে একটা মানুষের সঙ্গে দেখা বাবা চমকে গেছে, আশ্চর্য হয়ে গেছে। এই জন্য আশ্চর্য হয়ে গেছে রে বাবা, ওই মানুষটা এত সুন্দর, এত সুন্দর যে বাবা এত সুন্দর মানুষ কোনদিন দেখে নাই। পরপর করে ঘোড়া থেকে নেমে গেছে। এবার নেমে গিয়া ওই সৈয়দনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সৈয়দনা আমার আব্বা জানে না ঘোড়া থেকে যেমন নেমেছে, একটা সুন্দর চকচকে ঝকঝকে একটা মানুষের সঙ্গে বাবা দেখা। এই লোকটা ভাবলো কাজ হয়ে গেছে, আমার কাজ হয়ে গেছে। আমি যে নবীকে দেখতে এসেছে, যে মোহাম্মদকে দেখতে এসেছে, এটাই হলো নবী মোহাম্মদ মোস্তফা। না হলে এত সুন্দর চেহারা হবে না। ঘোড়া থেকে নেমে আদবের সঙ্গে গিয়ে বলল, আচ্ছা বলুন তো আপনার নাম কি? মোহাম্মদ সাল্লাল্লাহু। উনি ঝরঝর করে কাঁদতে গেল, কি বলেন দাদা? ও দাদা গো, আমি কেন মোহাম্মদ হতে যাব? বলে আপনার চেহারাতে দাগ না, এত সুন্দর চেহারা। আমি মনে করেছি আপনি সেই মোহাম্মদ যে আগুনে পড়ে না, পানিতে ডুবে না, কমালে কমে না। আপনি হলেন সেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনি বলে না ভাই, তাহলে আপনি কি? এত সুন্দর চেহারা, কি নাম আপনার? আপনার নাম মোহাম্মদ নয়? বলে না। তাহলে আপনি কে? বলে আপনি যে মোহাম্মদের কথা বলছেন, আমি হইলাম তিনার গোলাম, আমি হলাম তিনার সাহাবী। আর আশ্চর্য হয়ে গেল, সর্বনাশ করেছে। ওই নবী মোস্তফা গোলামের চেহারা যদি এমন হয়, না জানি নবীর চেহারা কেমন হবে। বাবা রে, এবার মনটা আরো চায়। আমরা যখন নামলাম, পাসপোর্ট চেক আপ হয়ে গেল। এবার বাসে করে নিয়ে যাচ্ছে মদিনা। শুক্রবারের দিন ছিল, মনে আছে। ধরপর করে ড্রাইভার দা, একটু জোরে চালান গো, একটু গাড়ি জোরে চালান, তাড়াতাড়ি করে চালান। ডান দিকে সালাম ফিরিয়ে, বাম দিকে টাইম নাই। আমি যাব ওরে নবীর পাগল দেওয়ানা, আমি নবীর রওজা একবার দেখবো, তাড়াতাড়ি করে। আজ জীবনে প্রথম নবীর রওজা দেখবো। ড্রাইভার বাবু আজকে জুম্মা জানে ছুটে না যায়, একটু তাড়াতাড়ি করে চালা। ও বাবারা ভাইরা, জুম্মা তো হলো, আমার নবীর রওজা পাক বাবা জিয়ারত হলো। একবার দেখে নাও গো তোমার দার নবী, একবার দেখে নাও গো তোমার দার। তোমার দারে যেতে আমার মনে চায় বারে বারে, একবার ডেকে নাও গো তোমার দারে। তুমি কত দয়ার নবী, কাঁদিতেছেন ও মতে ভাবে নবী গো। তুমি কত দয়ার নবী, কাঁদিতেছেন ও মতে ভাবে নাবে গো। আরে উম্মতিতে তোরার জন্য কাঁদবেন মহাশারে। একবার দেখে নাও গো তোমার
সারে ওই কঠিন দিনে কেউ তরাবে না তুমি বিনে নবে গো। আরে গুনাহগার সব দলে দলে আসবে তোমার কাছে, একবার দেখে নাও গো তোমাদের নবী, একবার দেখে নাও গো তোমার শেষ লাই। ওরে মনে বড় আশায় আছি যাব আমি তোমার কাছে নবে গো। আমার মনে বড় আশায় আছি যাব আমি তোমার কাছে নবে গো। আর দুঃখ ব্যথা ভুলে গিয়ে থাকবো জীবন ভরে, একবার দেখে নাও গো তোমাদের। ভাই তোমার নাম কি? তুমি এত সুন্দর দেখতে, নামটা কি? বলছে ভাই আমি তো নবী নই, আমি হলাম নবীর গোলাম, আমার নাম হলো হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা নিশ্চয়ই মদিনার সালমান ফার্সি হয়তো খেজুরের বাগানটা বেরিয়ে এসছেন। সুবহানাল্লাহ, এত সুন্দর বাগান, জান ভরে গেল গো। তো সে সালমান বলছে ভাই শোনো সালমান রে, একটু তোমাদের নবীর সাথে আমার সাক্ষাৎ করিয়ে দাও, নিজের কপালে চোখ দিয়ে একবার দেখতে চাই। বাবা বলো নবীকে দেখার এত চাহিদা তোমার হলো কি করে? এত দূরে বাড়ি, 15 দিন আসতে লাগে, 15 দিন রাত লাগে, এত সময় ধরে তুমি নবীকে দেখতে এসেছো কেন? বলে ভাই সে লম্বা ঘটনা, শুনে রাখো। নবীর নাম আমাদের ধর্মের কেতাবে ছিল, আমি 4 জায়গা থেকে তুলে দিয়েছিলাম, 8 হয়ে গেছে, 8 থেকে 12 হয়ে গেছে, এত করে কমাতে পারলাম না। তাই মনে করলাম দেশের মানুষেরা বাধা করেছিল, যেতে আমাকে দেবে না, আসতে দেবে না, নবীর সাথে দেখা করতে দেবে না। আমি সবাইকে চ্যালেঞ্জ করে দিয়েছে, আমি জীবন দিয়ে দেব, একবার নবীকে দেখতে চাই। তাই নবীর সাথে একবার দিদার করার জন্য এসেছে। আব্বা জানেরা এই কথা যেমন বলেছে রে বাবা, যে একবার নবীকে দেখতে চাই। আমার সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু জানো অমনি যেন ঢুকরে ঢুকরে বাবা কাঁদতে শুরু করলো। যারা ঢুকরে ঢুকরে কাঁদতেছে বাবা, এই লোকটা বলে ভাই তুমি কাঁদো কেন? তোমাদের নবীকে তবে নিয়ে চলে যাবে না ঘোড়াই করে, যে তোমরা কাঁদছো, আমি একবার নয়ন ভরি তোমাদের নবীকে দেখবো। কিন্তু বাবা অনেক কাঁদছে কেন জানে? অনেক কাঁদছে একটা কারণে রে বাবা, এই লোকটা যখন বলে নবীকে দেখবো, এই লোকটার এই কথা বলা 3 দিন আগে আমার নবী মুস্তাফা ইন্তেকাল হয়ে গেছে। 3 দিন আগে ইন্তেকাল হয়ে গেছে। সালমান চিন্তা করে আল্লাহ গো, এখন যদি বলে দিই আমাদের নবী ইন্তেকাল করে গেছে, তাহলে হয়তো লোকটা হার্ট ফেল করে মারা যেতে পারে। আমি এত বুঝাতে পারবো না, এত সুন্দর করে হয়তো বলতে পারবো না। আমার থেকে বড় বড় সাহাবারা মদিনার মসজিদে নববীতে আরাম ফরমাচ্ছে, যেখান করে আবু বকর, উসমান, আলী আর দিগার বড় বড় সাহাবারা যেখান করে বসে রয়েছে, ওনাদের কাছে ধরে নিয়ে যাব আর ওনারা ঠান্ডা মাথায় বুঝিয়ে দেবে। এই জন্য বাবা ওনাকে সাথে করে চোখের পানি ফেলাতে ফেলাতে ওনাকে সাথে করে মদিনা ওই মসজিদে নববীতে নিয়ে যাওয়া হলো। মদিনা মসজিদে নববীতে নিয়ে যাওয়া হলো। দেখছেন বাবা সাহাবারা মাথা নিচু করে গুনগুন করে কাঁদছে। স্বাভাবিক রে বাবা, 3 মাস হয় নাই, 4 মাস হয় না, 1 সপ্তাহ হয় না, মাত্র 3 দিন আগে নবীর ইন্তেকাল। আপনারাই বলুন বাবা, এই নবীকে কে ভোলা যাবে? ওরে নবী তো নবী, আমরা যদি মা মারা যায় 3 দিন কি ভুলে যাবেন বাবা? বাবা মারা যায় 3 দিনে কে কেউ ভোলা যায়? ভিতরকার ঘাস শুকিয়ে যাবে, আগুন খেলে ভিয়ে যাবে রে বাবা।
আগুন তো লিভাবে না। বাবারা সাহাবারা নবী নবী করে তারা কাঁদতেছেন বাবা। ওই মসজিদের ভিতরে হঠাৎ করে আমার আবু বকর চোখের পাতা তুলে তাকাচ্ছে। আমার সালমানের সাথে একটা অজানা অচিনহা, কোথায় বাড়ি কোথায় ঘর জানি না, একটা লোককে নিয়ে মসজিদের সদর গেট দিয়ে ঢুকতেছে। আবার আবু বকর বলে, ও সালমান, এ লোকটা মক্কা তো কোনোদিন দেখে নাই। কারণ আমি আবু বকর মক্কা তো ছিল, এখন বর্তমানে মদিনাতে রয়েছি। আমি মক্কা তো কোনোদিন দেখে নাই, আজ মদিনা তো কোনোদিন দেখে না। এ লোকটা কি আর এর বাড়ি কোথায়? আর তাকে ধরে ধরে আনছো, তার ব্যাপারটাকে। সালমান বলছে, হুজুরের আগো, ও নবীর জান্নাতে সাহাবারা গো, ও নবীর পিছে একদাদা করে নামাজ পড়া সাহাবীরা গো, ও জান্নাতি সাহাবারা গো, এই লোকটাকে দেখবেন কি করে? এই লোকটার বাড়ি হইল মুলকে শাম। এই লোকটার বাড়ি হলো মুলকে শাম। আচ্ছা, তো মুলকে শাম এখানে কেন? বলে এই লোকটা নাকি ধর্মের কেতাব পড়তে জানে, আর ওই কেতাবে নাকি আমাদের নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম লেখা দেখেছিল 4 জায়গাতে। এই লোকটা কেটে আগুন ধরিয়ে দিয়েছে, 8 জায়গায় হয়ে গেছে, 8 জায়গা থেকে কমিয়ে দিয়েছে, আল্লাহ বাড়িয়ে 12 জায়গায় করে দিয়েছে। এই লোকটাকে গাঁয়ের লোক, পাড়ার লোক, শহরের লোক, বন্ধু বান্ধব, বিবি বাল বাচ্চা সবাই বাধা দিয়েছে, কিন্তু সবার বাধা এড়িয়ে উনি আমাদের নবীকে দেখতে এসেছে। রাস্তায় নামার পরে আমার চেহারা দেখে আমাকে বলছিল, তুমি কি নবী? আমি বললাম না, আমি নবী নাই, আমি হল নবীর খাদিম, আমি হলাম নবীর গোলাম। সাহাবারা বলতে, আনা আব্দুহু ওয়া খাদিমুহু ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি আপনার খাদিম, আমি আপনার গোলাম। আমি সেই সূত্রে বলেছি, হুজুর আমি হলাম ওই নবীর গোলাম। তো সাহাবারা গো, আপনারা একটু বুঝিয়ে বলুন, এই লোকটাকে এখন কি দিয়ে সান্ত্বনা দেওয়া যাবে? আজ থেকে 3 দিন আগে আবু বকর বলেন, বাবা কাছে আসো, এদিকে আসো, এদিকে আসো। সবার চোখ দিয়ে পানি ঝরঝর করে ঝরে যায়। লোকটা বলে, তুই বড় আশ্চর্য ব্যাপার, কিছু বুঝাও যায় না রে বাবা। এত লোক সবাই নবীর নামে পাগল, আর সবাই কান্না করে কেন? আমি তো কিছু বুঝতে পারি না, সবাই এত কাঁদে কেন? আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবারা বুঝিয়ে বলল, ও বাবা, ও দাদা, ও ভাই, আজকে নবীকে তুমি দেখার জন্য এসেছো, তোমার আসতে থোড়া দেরি হয়ে গেছে, থোড়া দেরি হয়ে গেছে। উনি বলল, দেরির মানে তো বুঝলাম না। বললো, আজ থেকে 3 দিন আগে আমাদের নবী ইন্তেকাল করে গেছে, 3 দিন আগে ইন্তেকাল করে গেছে। তুমি বড় আশা করে কষ্ট করে আমার নবীর নুরানি চেহারা খানা এটা দেখবো বলে এসেছিল ভাই। আমরা দুঃখিত, তোমাকে দেখাতে পারলাম না, তোমাকে দেখাতে পারবো না। যেই বলেছে ওমনি লোকটা বাবা যেন অজ্ঞান হয়ে গুম করে জমিনে পড়ে গেল রে বাবা। ওমনি একটু ঠান্ডা পারে ছিটা মারা হলো, জ্ঞানটা ফিরে গেল। উনি বলে, হায় রে আমার কপাল, আমি যদি দুনিয়াতে পয়দা না হতো তো ভালোই হতো। আমি জায়গা দুনিয়াতে পয়দা হলাম আমি লেখাপড়া না শিখতাম তো ভালো হতো। কেন? আমি লেখাপড়া যদি না জানতাম তাহলে ওই ধর্মের কেতাবটা পড়তে যেতাম না। আর যদি জানতাম ওই নবীর নামটা কেন আমার নজরে পড়ে গেল। আল্লাহ গো, কি অন্যায় করেছি যে তুমি আমার সাক্ষাৎ নবী দিলে না। এমনি করে লোকা কান্নাই পাগল হয়ে গেছে বাবা। আমার নবী দেখা হলো না, নবী দেখা হলো না। আরে নবী বলে মানে রানী ফাকাদার আল্লাহ, যারা নবীকে দেখলো তারা জানে আল্লাহকে দেখলো। আরে মুহাম্মদ তো খোদা নেই, বলকে খোদা সে জোদান হে। বাবারা নবীর প্রেমে পাগল হইয়া ওইখানে বাবা বারবার অজ্ঞান হয়ে যাচ্ছে। আমি ঘটনাটা আপনাদের ক্লিয়ার করে দেবো। কে তার জানাজা পড়েছিল, কেরা তার গোসল দিয়েছিল, আমি সব ঘটনা আপনাকে খুলে বলবো রে দাদা। কিন্তু ঘড়ি একবার দেখে ঘড়িতে বলছে হেলা তোর পাকায় 1 ঘন্টা হয়ে গেল। দেখেছেন ঘড়ি কি? দেখেন দেখি, আমি ঘড়ি দেখে উঠেছি, ঘড়ি দেখে নাম অবশ্য বলা হয়নি যে আপনার টাইম এতটা থাকলো বাবা।
তবে আমি জানি এক এক ডজন বক্তা আছে, খালি একালে বললে হবে না, সুযোগ তো সবাইকে করে দিতে হবে। বাবা গো, একটা কথা বলবো, এই লোকটা জন্ম হলো মুলকে শাহ, আর তার বাবারে কবর হচ্ছে আমার মদিনার দেশে। ও বাবা, ইনার সঙ্গে জান্নাতে কেটে যাবে, ঘটনাটা ক্লিয়ার করে না বললে বুঝতে পারবেন না বাবা। চোখ দিয়ে ঝরঝর করে পানি চলে যাবে রে বাবা। একটা কথা খালি বলবো, সেটা হলো কি বাবা, তারা ইসলামকে ভালোবাসেন কারা কারা, আমার নবীকে মোহাব্বত করেন কারা কারা? আমি জানি মুসলমান, আমরা নবীকে সবাই মোহাব্বত করে, অথচ নবীকে আমরা দুনয়নে দেখে নাই। ঠিক আছে বাবা, আমরা নবীকে দেখি নাই, তবুও নবীর প্রেমে আমরা পাগল। আর নবীর সনে কেউ বেয়াদবি করার কলারটাকে ধরে নি, বেটা নবীকে তুই আমার মতো বলছি, নবীর সনে বেয়াদবি করছি, অথচ নবীকে আমরা দেখি নাই, তারপরে এত মোহাব্বত। যারা দেখেছে তাদের মোহাব্বত কত হতে পারে, ঠিক কিনা বাবা? আপনারাই বলো বাবা। একটা কথা বলবো, আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক ওসমান গনি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আজমায়ে যেখানে করে মসজিদে বসে আছে, আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে জান্নাতে যাবেন একটা খোদার বান্দাকে। বাবারে, অনেকদিন পরে আপনাদের জালসায় আমি হাজির হয়েছে, 10,000 টাকা একটা খোদার বান্দার কাছে আমি দেখতে চাই। 10,000 টাকা মরা বাপের জন্য, মায়ের জন্য, বাবা দাদা দাদির জন্য, নানা নারের জন্য। বলবে হেলাল রে, আমি 10,000 টাকাই আমাদের মাদ্রাসাতে দান করলাম, এটা আমার বাপের জন্য দোয়া করে দে, আমার মায়ের জন্য দোয়া করে দেন। আল্লাহর কসম, আমি আপনার জন্য বাবা আল্লাহর কাছে দোয়া করব। এ বাবা, আপনাদের মধ্যে যারা আছেন দিনদার ইমানদার, আমার ভাই, আমরা সবাই দিনদার ইমানদার বটে, আমার নবীকে ভালোবাসেন, মাদ্রাসাকে ভালোবাসেন, এরকম একটা আমার কোনো মাস্টার, ডাক্তার, ট্র্যাক্টরি মালিক, ফ্যাক্টরি মালিক, দিনদার ইমানদার, 10,000 টাকা আপনি দান করতে পারবেন বাবা মাদ্রাসায়? নবীজি 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে দিয়ে দিয়েছে। জান্নাতের সার্টিফিকেট কে দিতে পারে? যে জান্নাতের মালিক হয় সেই দিতে পারে। জান্নাতের খালিক তো আল্লাহ, মালিক আমার মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বাবা, 10,000 টাকার জন্য আমি দাবি করেছি, কোন একটা ভাই, আমার দাদা, একটু আসুন আপনার সঙ্গে একটা হাত মিলিয়ে মুসাফা করি, আল্লাহর কাছে 2 হাত তুলে, আমার হাজি সাহেবদেরকে নিয়ে, আমার দিনদার ইমানদারদেরকে নিয়ে, আমার মা খালা বোনদেরকে দিয়ে, বাবা রে, আমার উলামায়ে দ্বীনকে নিয়ে 2 হাত তুলে আল্লাহর কাছে একটা দোয়া করব, ইয়া ইলাহি রহম ফরমা মুস্তাফা के वास्ते, या रसूल अल्लाह करम कीजिए खुदा के वास्ते, मुश्किल हाल का शाहे, मुश्किल कुशा के वास्ते, কারবালায় রাত শহীদে কারবালা के वास्ते। একটা খোদার বান্দা নবীর গোলাম কি আছেন এখানে হাজির হন, বলবেন মাওলানা হেলাল আমি 1,000 টাকা এখন দিলাম, বাকি খাতায় লিখলেন, আমি 4 মাস কি 3 মাস টাইম নিলাম, 10,000 টাকা আমি মুফতি সাহেবের হাতে বা কমিটির হাতে, আমি 10,000 টাকা 1 বছরের মধ্যে এই মাদ্রাসায় দিয়ে দেবো। একটা দাদা ভাই কেউ যদি পারেন মেহেরবানি করে, দয়া করে, খুব ভালো লাগছে বাবা, এই যে সুন্দরভাবে একটা সভা কিন্তু সেজে গেছে, খুব ভালো লাগছে, একটা চুপচাপ বসে আছে। 2 ঘন্টা বললে আপনারা এইভাবে কান পাড়া দিয়ে শুনবেন, কিন্তু বাবা একদিক করলে তো হবে না আমাকে, তাই একটা 10,000 টাকা দাবি আমি করেছি। কোনো ভাই একটা পারবেন না ভাই, উঠতে পারবেন না, মুডটা নষ্ট করিয়েন না দাদা ভাই, আসেন একটু মেহেরবানি করে। আমার নবীর আশিক একজন 10,000 টাকা নিয়ে, যে মাওলানা হেলাল আমি 1,000 কি 500 কি 2,000 দিলাম, আর বাকিটা আমাকে সময় দেন, আমি 10,000 দিয়ে দেবো ইনশাল্লাহ। কসম খোদার, আপনার জন্য আমরা সবাই মিলে আল্লাহর কাছে দোয়া মাঙ্গবো। বেরাদারানের সব জানি না, এতগুলো লোকের মধ্যে একটা লোকের হাত যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, তোমরা শুলাই আপনার দান কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। কোন হাজি সাহেব, মাস্টার সাহেব, দিনদার ইমানদার, জমিদার, মাদ্রাসাকে ভালোবাসে, নবীকে ভালোবাসে, দিনকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে, একটা খোদার বান্দা নাই রে বাবা। হায় 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 হায়, গোটা এই গভীরাতপুর মাদ্রাসার নাম গোটা মুর্শিদাবাদ, তো মুর্শিদাবাদ বেরাদারানি সব গোটা পশ্চিম বাংলার মাটিতে আছে একটা লোকের কারণে, এই মুফতি আলী হোসেন কাদেরী সাহেবের নামে গোটা এলাকা মুর্শিদাবাদ পশ্চিম বাংলা চিনতে পেরেছে এই গভীরাতপুর মাদ্রাসা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কি বলছে মুসলিম মন্ডল? বাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই দেখেন আমার বাবজি মুসলিম মন্ডল বললো আমি 1,000 দিয়েছি, আরো 4,000 দেবো। মনটা পিঘলে গেছে বেচারার গো, আর কদিন বা দুনিয়াতে আছে, তো বললো আমি 5,000 টাকা দেবো। বাহ, সুবহানাল্লাহ। আর নাই বাবু না,
একটা হয়েছে 5,000। আচ্ছা বাবা 10,000 কষ্ট হচ্ছে না? আরে 10 কেন 20,000 দিতে হবে। বড় হুজুররা যখন আসবে তখন আপনাকে দিতে হবে। আমার এ ভাই, আমার এই মুসলিম বাবাজির একটা জোড়া হন তো বাবু 5,000 টাকা দিয়ে। আমার নবী পাক হযরত আলী, মা ফাতেমা, ইমাম হাসান হোসেন 5 পাঞ্জাতনকে আমরা মানি। মানি কি মানি না বাবা? মানি। একটা দাদা ভাই হাত তোলো তো। হেলাল রে, আমি 5,000 টাকা ওই মুসলিম মুড়ের মতো আমিও দিয়ে দেবো ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহর কাছে দোয়া করি 5,000 টাকা আরে মেহেরবানি করে তাড়াতাড়ি করে আসেন আমার ভাইয়েরা, আমার দাদুরা যারা বসে আছেন, মর্তে মুজাহিদেরা, নওজওয়ানেরা, 5,000 টাকা একটু মেহেরবানি করে আমার নবীর মাদ্রাসার উন্নতির জন্য আপনি দেবেন। আজ থেকে কিয়ামত পর্যন্ত এর ভাগ আপনার বেটা নিতে পারবে না, বেটা নিতে পারবে না, বউ নিতে পারবে না, কেউ নিতে পারবে না। এটাই আপনার আখিরাতের সাথী হবে, কবরের পুঁজি হবে। এটাই হবে অন্ধকারকে দূরীভূত করা, কবরের বাতি হবে। বেরাদারান ইসলাম, সুবহানাল্লাহ। 5,000 টাকা উঠে আসেন, একটু মেহরবানি করে উঠেন। 5,000 টাকা একটু মুসাফা করি দাদা ভাই। যদি মনে করি যে হেলালে উঠতাম কিন্তু জায়গা গরম হয়েছে, নরম হয়ে যায়, উঠবো না, ওখান থেকে হাত তুলে দেখেন আমি চিনতে না পারলো, আমার আলেমে দিনেরা চিনে নেবে, আপনার নামটা এলান হয়ে যাবে। বলুন ইনশাল্লাহ, এইভাবে হাত তুলে বলুন 5,000 টাকা আমি দেবো। আমি হেলাল গ্যারেন্টি দিচ্ছি। আমি সেদিন ওই রৌশন নগরে বলেছিলাম যে হাত আল্লাহ রসুলের মোহাব্বতে উঠে যায়, ওই হাতে ব্যারাম হবে না। বলে লম্বা হাত করে 5,000 টাকা ইনশাআল্লাহুল আজিজ দে। ইদিকা তোর বাপ দিয়েছে না মা? তোর বাবা দিয়েছে। ইদিকা 2,000 টাকা দিয়েছে। বলছে যে শুধালাম যে এই দাঁড়ারে, বলছে তোর মা দিয়েছে না বাপ? তো বলছে আমার বাপ। তোর মা আসেনি? তোর মার কাছ থেকে 2,000 টাকা নিয়ে তো বেটি যা। বলে মৌলবীটা কহিলে যা। ইদিকা 2,000 টাকা দিয়েছে। না রে থাকবে না রে রেশালাত। ইদিকাটা বাচ্চা মেয়ে জোরে বড় জিন্দাবাদ। 2,000 টাকা দিয়েছে, ওর বাবা দিয়ে পাঠিয়েছে। বলে তোর মা যাবে মার কবরে, বাপ যাবে বাপের কবরে। তো এমনি রহস্য করে বললো যদি কাজে লেগে যায় যে তোর মার কাছ থেকে 2,000 টাকা নিয়ে তো বেটি দেখি কি করে। হ্যাঁ, তাহলে 2,000 টাকা দিয়েছে বেরোদার। এই বাবা, আপনারা যারা এখানে বসে আছেন ভাই, আর 3,000 টাকা একসাথে লাগাতে মুফতি সাহেবের হাতে 5,000 টাকা আমি জমা করে দিয়ে আসে বাবু। কোন একটা ভাই আল্লাহ বান্দা নবীর উম্মত, আরে দেখেন তো বাবা 5,000 টাকা আমার মুসলিম বাবা যে দিয়েছে, আপনার মেহেরবানি তাদের কোন জারি করবেন, সময় নষ্ট করে না, ঘড়ি কাটা পপা করে ঘুরে দিয়েছিল বাবা। 1,000 টাকা করে 3 জন দেন তাহলে হয়ে যাবে, 1,03,000 দেন তাও হয়ে যাবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা বাবা 1,000 টাকা দেওয়ার মতো না রে বাবা। হাই হাই হাই, 1 বছর পরে এত বড় একটা ইনসান জালসা। আর এই ছেলেরা বাবুরা নওজওয়ানেরা বাবু একটা বুক পাওয়াটা হাত ধরে বিসমিল্লাহ বলে আছে। 1,000 টাকা কি দেওয়া যাবে নবীর মাদ্রাসার জন্য? সুবহানাল্লাহ। এটা এসো বাবু দাও। কি নাম? নাম কি? সাবরিন। সাবরিন 500 টাকা দিয়েছে। মা বেঁচে আছে? মারা গেছে। আরে যাও সুবহানাল্লাহ। একটা বাচ্চা মেয়ে গো, চাঁদের মতন দেখতে গো। বলছো মা দুনিয়াতে বেঁচে নাই, এতিম। পরে রাস্তার ধারে কথায় কথা মনে পড়ে। এ বাবু 2,500 হলো, আর 2,500 টাকা দেন তো বাবু। 5,000 টাকা আমি মুফতি হিসেবে হাতে জমা করি, তাড়াতাড়ি করে দেন। ওরা রাস্তার ধারে কেন বসে কান্দে রে, আর সের পায়া এলে জোরে বলে সুবহানাল্লাহ। ওরে রাস্তার ধারে জ্ঞান বসে আজ কান্দে যায়, খোদা তাআলা দেখতাম পারেশ তাদের তাহে তো পারেশ তাদের তাহে তো ওরে তারা তারে ঘরে তোমরা তারা তারে ঘরে তোমরা নাও না কোলে তোলে রে, আর সের পায়া হিলে রে। রাস্তার দ্বারে বাজা কেন বসে কান্দে রে, আর সের পায়া হিলে রে। সুবহানাল্লাহ। আচ্ছা, কলিকাহারা আমাদের মুফতি সাহেবের মুক্তাদি। আচ্ছা, কি নাম বললো? আলহাজ আমিনুল ইসলাম। হায় হায় হায়, একটু ধর দাঁড়ারে। আলহাজ আমিনুল ইসলাম সাহেব আমার মুফতি সাহেবেরই মুক্তাদি। আর বাড়ি হলো
ও জলঙ্গি কলি কাহারা। আমি জলঙ্গিতে একটা জালসা করে এলাম, দক্ষিণ ডিগ্রি ঘোষপাড়া। আর একটা যাবো হরিশঙ্করপুর, মনে কিছু করেন না, দেশটার নাম হচ্ছে হরিশঙ্করপুর। তারপর আর একটা যাবো জলঙ্গিতে কীর্তনিয়া পাড়া। তো আমার ওইখান থেকে আমার মুফতি সাহেবের মুক্তাদি আলহাজ আমিরুল ইসলাম সাহেব বলছে আমি 2000 দিলাম রে হিলাল, আর 4000 টাকা দেবো। জোরে বলুন নারে তাকবীর, নারে রিসালাত। আলহাজ জনাব আমিরুল ইসলাম সাহেব 6000 টাকার দাতা। আচ্ছা, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। একজন দিয়ে তো দাদু, তো দাদি আসেনি, তো দাদির কাছে পাঁচশো লইয়া ছেলে হচ্ছে আমার দাদু দিলে 500। আলহামদুলিল্লাহ, তালিব ইলম ভালোবাসবেন ছেলেকে। 500 টাকা দিয়েছে। মুসাফা করে লাগবে। মোজাম্মেল, এখানে বাড়ি মোজাম্মেল, লিখে লাগো। মোজাম্মেল বললো এত মন উঠছে না মৌলানা সাহেব, 1000 দিন। এবার হালকা পাতলা বলে আরো 4000 টাকা আমি দেবো। নারে তাকবীর, নারে রিসালাত। মোজাম্মেল হক সাহেব জোরে বলে জিন্দাবাদ। 5000 টাকার দাতা। সুবহানাল্লাহ। ওটাই তো বলছি বাবা, টাকা তো সবসময় কাছে থাকে না, সবাই ফাঁকা হয়ে যায়। আপনি 500 1000 যে পারবেন দেন, বাকিটা 1 মাস টাইম নেন। ছেলে বলে আমি 2 মাসের মধ্যে আরো 4000 টাকা দিয়ে দেবো ইনশাআল্লাহ, বেনামে। আচ্ছা, বেনামে। আচ্ছা, আর একটা বেনামে দিয়েছে বাবা 1000 টাকা। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি ভালো নাম, ইন্নাল্লাহ আলিমু বিজাতিস সুদূর। আল্লাহ তুমি দিলের খাটকাইকে জাননে বালা। বেনামিতে একজন 1000 টাকা দিয়েছে। আল্লাহ তাআলা তুমি কবুল করো। জোরে বলুন আমিন, সুম্মা আমিন। এই বাবু তাহলে 5-এর দাতা মুফতি সাহেব কটা হলো? 3টা মনে হয়। দেখো 6000 একটা, 2টা 5000 লাগে, মুসলিমের একটা, 3টা হলো না? 6000 তো 5000 ধরেন না, 3টা হয়েছে বাবু। আর একটা খোদার বান্দা কি আছেন বাবা? 5000 দিন তো, কারণ আমার নবীর নাম নিয়ে শুরু হয়েছে মিমেহেমেন্দাল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর একটা 5000 টাকা দেবেন আমার বাবারা। ওরে রাত পোহালা দেন ভরালো বাবা, রাত পোহালা দেন ভরালো, আর তো সময় না। আরে নাই গো পিতা, নাই গো মাতা, কোথায় গেলে মোরা শান্তি পাই, কোথায় গেলে মোরা শান্তি পাই। তাগত যদ পেতা মাতা, তাগত যদ পেতা মাতা, দুঃখ যেতাম সব ভুলে রে, আর সের পায়া হিলে রে। রাস্তার ধারে এতে মাজা কেন বসে কান্দে রে, আর সের পায়া এলে রে। বাবা নাই রে বাবা, একটা 5000 দেওয়ার মতো নাই, তোলেন না হাত দেবো। সুবহানাল্লাহ। এমনি করলে হবে? এত বড় মাদ্রাসা ইউনিভার্সিটি চলছে, 5000 টাকা দেন বলা। একটা দাদা ভাই লম্বা করে হাত তুলতে পারলেন না। আমার মুসলিম বাবাজির মতো, আমার হাজী সাহেবের মতো আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ আমার আলহাজ জনাব আমিরুল ইসলাম সাহেবের সঙ্গে আল্লাহ তাকে জান্নাতবাসী করো। 5000 টাকার দাতা একটা উঠে আসেন দাদা ভাই, বলেন আল্লাহ 500 টাকা দেন, বাকি আপনি পরে দিয়ে দেন, তাও ভালো আছে ইনশাআল্লাহুল আজিজ। আর আপনারা যারা এখানে জালসা এসেছেন, আমি প্রত্যেকটা দাদা ভাই যুবক ছেলেরাকে বলবো, বাবা রে এখনই মরে গেলে 3টা কাফন ছাড়া তোমার সাথে আর কিচ্ছু যাবে না, ঠিক আছে? এই জন্য এখানে যারা এসেছে প্রত্যেকটা ছেলেকে বলবো, বাবা একটা করে 1000 টাকা, 500 করে টাকা এখানে বোর্ডিং খোলা হয়েছে। হাই হাই হাই, এই বোর্ডিং এ যদি মনে করে হেলাল আমি টাকা তো সবাই দিচ্ছে, আমি 1 বস্তা চাল দেবো এতিম তালিব ইলমদের মুখে, দানাই দানাই নেকি আপনার আমলনামাতে উঠবে। বলেন দেখি আল্লাহর বান্দা কে আছেন যে হেলাল আমি 5 বস্তা চাল কি 1 বস্তা চাল দিয়ে দেবো আল্লাহর রাস্তায় ইনশাআল্লাহ। আচ্ছা, কি নাম হলো? মসজিদের সেক্রেটারি লিয়াকত আলী সাহেব, উনি উঠেছে 1000 টাকা দিয়েছেন। লিয়াকত আলী সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত। জনাব মোহাম্মদ লিয়াকত আলী সাহেব 1000 টাকার দাতা। আল্লাহ তাআলা তুমি কবুল করো। আমার ভাইরা খুব লেট হচ্ছে দাদা, অন্যান্য জায়গাতে ঝড় বহে যাই, নদীর ওই পারে যাবে জালসায়, ঝড় উঠে যায়। আমার আপনি লাইভ দেখবেন, ওয়াজ করা হয় না 3 ঘন্টা, তাহলে টাকাই নিতে টাইম চলে যায়। সুবহানাল্লাহ। আপনারা আধ ঘন্টা 5 মিনিট 10 মিনিট পরে একটা, তাহলে এমনি করে গোটা রাত পার হয়ে যাবে রে বাবা।
জালসা শুনতে এসছেন বাবা, 1000 টাকা নবীর মাদ্রাসায় দান না করলে হবে? হ্যাঁ বলেন তো, একটু চটপট করে আসেন তো বাবু। 500 পালে 500 দেন, 1000 পালে 1000 দেন। হ্যাঁ দোস্ত, আর আবার একটা দাবি আছে, একটা 5000 টাকা নেব, চাহে নগদ হোক চাহে বাকি হোক। তারপরে একটু হাত তুলে আল্লাহর কাছে দোয়া করব, আমার মুফতি সাহেবদেরকে নিয়ে, আলেমদেরকে নিয়ে, আমার হাজী সাহেবদেরকে নিয়ে। একটা ভাই যদি কেউ আছেন দয়া করে মেহেরবানি করে দুহাই 5 পাঞ্জাতনে থাকলো একটা লাইন আর গজালের আছে বলে দেবো, দুটো হাত তুলে দোয়া করব ভরা মাহফিলে। আছে কি বলছে? তহিদুল 5000 মুট্টি তাও বাকি। আচ্ছা, কবে জালসার ডেট হয়েছে রে বাবা রে? তহিদুল ঠিক আছে, ধন্যবাদ। ফাঁকা তোর গেল না আমার তহিদুল, বলছে যে 500 টাকা আমি দেবো। আচ্ছা ঠিক আছে, আল্লাহ কবুল করে, আমিন সম্মা আমিন, জাযাকাল্লাহ মাশাআল্লাহ। এই বাবু আর যারা আছেন একটু মেহেরবানি করে ভাই, এই 1000 টাকাটা আমি ধরে আছি। হ্যাঁ, ওই আমার সেক্রেটারি সাহেবের, লিয়াকত আলী সাহেবের 1000 টাকা, আর একটা করে 1000 টাকা আমার হাতে দিত। 4টা ভাই আমার, দাদা আমার, 1000 করে। আসুন, উঠে আসুন আল্লাহর রহমতে। এই যুবক ছেলেরা বাবু, একটা করে 1000 টাকা মরা মায়ের জন্য, বাবার জন্য, জিন্দা মায়ের জন্য, জিন্দা বাপের জন্য একটা 1000 টাকা আল্লাহর বান্দা। আসেন তো, আদমি নিয়ে আসেন তো, দেখি আল্লাহর রহমতে ইনশাআল্লাহ 5টা 1000 টাকা আর হয় কি হয় না দেখি। সুবহানাল্লাহ সুবহান। আসেন তো বাবা, তাড়াতাড়ি আসেন। আর দেন, আবেদন করেছি আমার ডানে বামে আগে পিছে যে আছে, আর এদিকে মা বোনেরা জালসা শুনে না গো, ওদিকে আছে পর্দায় দেখছে মনে। হ্যাঁ, আর আমার মা বোনেরা এখানে তো আসা যাবে না কাউকে দিয়ে, যদি আমার মায়েরা পারেন 1000 2000 500 যদি পারেন আল্লাহর হয়ে নবীর ঘরের জন্য, মাদ্রাসার জন্য আপনারা পাঠিয়ে দেবেন, আপনাদের জন্য দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহুল আজিজ, ইনশাআল্লাহুল আজিজ। আমার ভাইরা, আমার আব্বা জানেরা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। ওরে রাত বহালা এন ভরালো, বাবারা বহালা এন ভরালো, আর তো সবাই না, আরে নাই গো পিতা নাই গো মাতা, কোথায় গেলে মোরা শান্ত পায়, কোথায় গেলে মোরা শান্ত পায়। ওরে থাকত যদি পেতা মাতা, থাকত যদি পেতা মাতা, দুঃখ যেতাম সব ভুলে রে, আরশের পায়া হিলে রে। রাস্তার ধারে এতে বাঁচা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমার মায়েদের টাকাগুলো আসবে একবারে, হয়তো তালবে ইলমেরা তুলে নিয়ে চলে আসবে, তখন দোয়া হয়ে যাবে। আপনাদের জন্য দোয়া করার জন্য আমি একটা 5টা 1000 টাকা, এত বড় মাহফিলের ভাই, আমার দাদার এলাকার গোপীনাথপুর আমার ভাইরা যারা মাদ্রাসা আপনার সিনার উপর আছে, আপনার বুকের উপর আছে, একটা দাদা ভাই 5000 টাকা, কোন এই দেশের ভাই মাদ্রাসাকে ভালোবাসে, হিতাকাঙ্ক্ষী, 5টা 1000 টাকা একটা কোনো ভাই পারলেন না? অবশ্যই সুবহানাল্লাহ। হ্যাঁ, মাস্টার মাইনুদ্দিন সাহেব এবং হাজী, আচ্ছা মাস্টার মাইনুদ্দিন সাহেব এবং হাজী সাহেব। আল্লাহ খোদা গো, হজ করতে গিয়ে যদি কোন রকমের গন্ডগোল হয়, আল্লাহ তুমি তার হজকে কবুল করো, মঞ্জুর করো। যারা মাইনুদ্দিন সাহেব, মাস্টার সাহেব এবং হাজী সাহেব, তিনি 5000 টাকার দাতা। নারে তাকবীর, নারে রিসালাত। হাজী মাইনুদ্দিন সাহেব, মাস্টার সাহেব 5000 টাকার দাতা। জোরে বলো জিন্দাবাদ, জিন্দাবাদ। আচ্ছা আচ্ছা, বেনামিতে একজন আমার মায়েরা দিয়েছেন 200 করে, 2 জনে 400 টাকা দিয়েছে। আবার যান, আমার মা বোনেরাই টাকা ইনশাল্লাহ পালা দিয়ে দেবে, কারণ তারা এখন লক্ষ্মীর ভান্ডার বেছে 1000 করে মাসে মাসে বেঁচে কিনা বাবা। আবার যে কি হয় কে জানে। মায়েরা কোনো টেনশন নেবে না, চিন্তা করবেন না। আসুন তো মা, 1000 করে দিতে মা, আপনারা যারা আছেন বসে কমিটির হাত দিয়ে পাঠিয়ে দোয়া এখানে পৌঁছে যাবে। আর সুমন, বাবা বাবা, নারে তাকবীর, নারে রিসালাত, মোহাম্মদ সুমন শেখ, জোরে বলো জিন্দাবাদ। বলছে হেলাল আমিও 5000 টাকা দিয়ে দেবো। নারে তাকবীর, নারে রিসালাত, মোহাম্মদ সুমন শেখ জিন্দাবাদ। 5000 টাকা দাদা। এই বাবা, এই 5-এর দাদা করা হলো, 5টা হলো। আচ্ছা বলুন তো, কোরআন শরীফ কয় পারা? মালদা হাতে একজন জিজ্ঞাসা করছে, কেউ লজ্জাতে হোক আর যাতে হোক মুখ খোলে না, কয় পারা? মাইকবালা বলছে যে 90 পারা। দেখে বা এই 90 পারা কেউ বললো রে, বলছে কেউ বলছে না তো কি করবো, ধরিয়ে দিলাম।
এ বাবা কোরআন কয় পারা গো? কোরআন হলো 30 পারা, ঠিক আছে? তো আমার সুমন শেখের মতো, আমার ডক্টর মঈনুদ্দিন সাহেবের মতো, হাজী সাহেবের মতো, আমার মুসলিম বাবাজির নাম ভুলিনি, দোয়া করতে বাকি রেখেছি। আর একটা খোদার বান্দা 5000 বলুন তো, খোদার কালাম হলো 30 পারা। সুবহানাল্লাহ। আছে বাবা একটা ভাই, দাদা মুফতি সাহেব দেখো দেখি গো, ওই কোন মুক্তাদি আছে, কোন মাস্টার, কোন হাজী সাহেব আছে কি 5,000 টাকা পারে? বলুন তো আল্লাহর রহমত ইনশাআল্লাহ 6টা হয়ে যাবে, 5 6 30। আর যা দিয়েছেন ধরা আছে এখানে। ভাই আমার, দাদা আমার, একটা দোয়া করার রাস্তা হবে একটা। দাদা ভাই একটু আসুন, আসুন দাদা আমার, 100 500 200 1000 যে পারবেন দিন, বাকি আপনি 2 মাস টাইম নেন, 3 মাস টাইম নেন, আপনি দিয়ে দেবেন। ফসল পাটে উঠবে, তারপরে দিয়ে দেবে 5,000 টাকা ইনশাআল্লাহ। দেখি কার ভাগ্যে আছে, আল্লাহ পাক কাকে কবুল করেছে। নবী দোয়া করেছেন, আল্লাহ হয় আবু জাহেলকে আর না হযরত ওমরকে, এই দুটার মধ্যে একটাকে আল্লাহ হেদায়েত দান করো। বাবারে আমার নবী ওমরকে পছন্দ করে নিয়েছে। দানের ব্যাপারে সবাই পারে না, আছে যাকে আল্লাহ ভালোবাসে সেই ব্যক্তি পারে। একটা পাঁচের দাতা কি আছে, ভর্তি মুজাহিদ। আসেন আর বলুন যে আমি একটা 5,000 টাকা আর হয়ে গেলাম, এটা হাত তুলে দোয়া করি। আমার মা বোনেরা, আমার ভাইরা, দাদুরা একটু আসেন দয়া করে বাবা, 5,000 টাকা বলেছি। আর এখানে যারা আপনারা এসছেন জালসাতে, নিশ্চয়ই বাড়ি থেকে আশা করে এসছেন। নওদাপাড়ার নামাজি আসলে নামাজ পড়ে তো, ও একটা নওদাপাড়ার নামাজি, মানে আমাদের ওখানে একটা লোক আছে রমজান, একটা রোজা করে না, নাম হলো রমজান। তো জানলাম যে না না নামাজ পড়ে, মুফতি সাহেব বলছে। তো নওদাপাড়ার নামাজি বলছে, হেলাল রে আমি 1000 দিলাম, আরো 4000 দিয়ে দেবো, না রে থাকবে না রে সালাত। নওদাপাড়ার নামাজি শেখ জোরে বলে জিন্দাবাদ, 5,000 টাকার দাতা। সুবহানাল্লাহ। উনি একটা হয়েছে 5,000। আমার ভাইরা দোয়া করার কথা বলেছি, এবার দোয়া করব। আল্লাহর বান্দা কেউ যদি আছে যে হেলাল রে একটু দাঁড়িয়ে যা, আমি 1,000 টাকা দেবো। আপনারা যারা এসেছেন এখানকার মহফিলে 100 200 500 যে পারবেন আল্লাহর রাহে দেবেন। বেরাদারান ইসলাম আমার দোস্তরা, আর একটা খোদার বান্দা বাবা কেউ আছে 5,000 দেওয়ার মতো, 2,500 করে দুটা ভাই, এটা হালকা করে দিলাম। 5-এর দাদা কে পারবেন দেখেন, আর 2,500 করে পারবেন দুটা ভাই। এই দেখুন একটা ভাই, আসেন তো ভাই, হাত তোলে যে হেলাল আমি 5,000 পারবো না দাদা, 2,500 দিয়ে দেবো আপনি যখন বলছেন। এরকম একটা ভাই আছে ভাই, ও দাদা 2,500 টাকা পারবেন, উঠে আসেন তো। পিছনে যারা বসে আছেন মাত্র 2,500 টাকা একটা দেন, আপনি 2,500 টাকা দিয়ে 5,000 টাকার নেকি পাবেন। কি করে? এই জন্য আপনি 2,500 টাকা দেবেন, আপনার দাবা দেখে আর একজনের মনটা পিঘলাবে, উনিও বলবে জানতে হবে আমিও 5,000 দিয়ে দিলাম। বেরাদারান ইসলাম সামনে কেরাম, একটা 2,500 টাকার দাতা কেউ আসলে একটু তাড়াতাড়ি করে আইতে বাবু দেখি। আল্লাহুস সামাদ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। ভাই আমার, দাদা আমার 2,500 দেখে যদি কেউ আছে তাড়াতাড়ি করুন। 2,500-এর জন্য বলেছি। নাই রে বাবা, এত আশ্চর্য হলাম রে বাবা, গভীর রাতের পুরোর মানুষ 2,500 টাকার জন্য এত দেরি করছেন। 500 দিন বাকি 2,000 আপনি পরে দিয়ে দেবেন। বেরাদার ইসলাম বাবারা শুনে রাখে, ওই ব্যক্তিটা বলে আমার ভাগ্যে নবী দেখা হলো না। ও নবী সাহাবারা গো, ওই নবী মুস্তাফার ব্যবহারিত একটা জিনিস আমাকে দেখাও, একবার চুমা দে, আমার মনে সান্ত্বনা আনে। আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, সালমান রে এই ব্যক্তি মারা যাবে রে, এই ব্যক্তি আর দুনিয়ায় বাঁচবে না রে, আমার নবীকে দেখতে পেল না বলে তাড়াতাড়ি করে যাও, আমার বাড়ি চলে যাও, আমার বিবি হযরতে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গিয়ে বলো আমার নবী মুস্তাফার গায়ের একটা জুব্বা মোবারকা আমার বাড়ির সিন্ধুকের মধ্যে ভরা আছে, ওইটা তুমি এনে একবার এই বেচারাকে দেখা, তবে সে সান্ত্বনা পাবে। সুবহানাল্লাহ। তো উনি বলল আচ্ছা ঠিক আছে ভাই, তুমি এখানে অপেক্ষা করো, আর আমি গেলাম দেখি কি বলে। নবীর গায়ের জুব্বাটা এনে এই বেচারাকে কমসে কম একটু সান্ত্বনা দিই।
এই জন্য বানার জন্য গেছে। বাকি বাবা এইদিকে দুয়াটা আপনাদের আটকে আছে। আমি একটা 5-এর দাতা বলেছিলাম, 2500-এর দাতা বলেছিলাম। বাবা এই যুবক ছেলেরা, বাবুরা, নবীর মাদ্রাসাকে চাঙ্গা রাখার জন্য, দিন ইসলামকে বাবা তারা রাখার জন্য একটা ভাই দাদা 2500 টাকার দাতা হতে পারলেন না। যদি আছেন বাবা একটু তাড়াতাড়ি করে বলুন। এই মুসলমান নাই বাবা? আচ্ছা এক কাজ করেন, শেষবারে এবার দোয়ার জন্য বলি। দোস্ত বুঝুন গো, এই ছেলের আমার দিকে দেখো বাবু, একটা করে 1000 টাকা, 5টা ভাই বল দেখি, একটা এক করে 1000 করে 5টা ভাই আমার হাত তোলে তো, মুফতি সাহেব চিনে নেবে, আপনার নামটা লিখে নেবে। আর যদি এখানে আসেন তো মুসাফা হবে, 1000 করে দিতে পারবেন। এই বুড়া বাপজি 1000 টাকা পারা যাবে বাবা? বাপমার নামে মা মরে গেছে, বাপ মরে গেছে, ওই মরা বাপমার নামে একটা 1000 টাকা আপনি নবীর মাদ্রাসায় দান করবে। আর এই দান আপনার বাপমার কবরে 2000 বানের মতো, পানির মতো আপনার বাপমার কবরে পৌঁছে যাবে। 5টা ভাই হাত তোলে 1000 টাকা করে। নাই নাই 2500 নাই, 1000 দেবার মতো নাই। আরে বাবা রে বাবা, আছে গো। এই যে আমার বাবু কি না, লালচাঁদ, বাহ আদর ছেলে গো, লালচাঁদ বলে আমি 1000 টাকা দিয়ে দিলাম। নারে তাকবীর, নারে রিসালাত, মাশাআল্লাহ আলা হযরত লালচাঁদ নজরুল ইসলাম সাহেব। এবার গেটের দিক থেকে আসতে বাবা, গেট ছাড়তে বাবা, টাকা আসতে দিত, ওই লেগে টাকা আসছে না, গেট জাম লাগালে টাকায় ঢুকতে পারে। নজরুল ইসলাম বলো আমি 1000 টাকা দিয়ে দিলাম। নারে তাকবীর, নারে রিসালাত, নজরুল ইসলাম সাহেব জিন্দাবাদ, উনি 1000 টাকা দিয়েছে। এদিকে আচ্ছা বেনামে একজন হাত দিয়েছে, গোনা যায় না রে বাবা রে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ বাবা, মুফতি সাহেব গুনতে পারছেন এক হাতে টাকা নিয়ে, এটা মনে হয় আছে 3000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, মাশাআল্লাহ আলা হযরত। এই দেখো এটা বলো 3000 আছে না, কত আছে গুনতে পারা যায় না? 3 না 2.5 আছে, দেখো তো 3000 আছে বলে মনে হচ্ছে। 6 না 6 3। হ্যাঁ আমি ওই বাবু এখান থেকে দিয়ে গেল, বলছেন নাম নাই, বেনামিতে খোদা গো না, উনি না বলো তুমি খোদা নাম জানো। 3000 টাকা নগদ দিয়েছে। হেলাল 1000 জনে ব্যাঘাতটা করছিল, 2500 জনে ব্যাঘাতটা করছিল, উনি বলে আমি 3000 টাকা নগদ দিয়ে দিলাম। আর 3 আর এখানে 2, 5000। কলকি হারার লোক খুবই ভালো গো। কলকি হারার আমার মুফতি সাহেবের মুক্তাদি, নাম কি? মাহবুল শেখ, মাহবুল শেখ, কলিকা হারা মাহবুল শেখ আমার মুফতি সাহেবের মুক্তাদি। উনি বলছে হেলাল যখন বলেছে কেউ তো পারল না, গোপীনাথপুরের লোক, তবে কলিকা হারার লোক 10,000 টাকা দেবো। নারে তাকবীর, নারে রিসালাত, মাহবুল ইসলাম সাহেব 10,000 টাকার দাতা 2000 দিয়েছে, আর 8,000 টাকা দিয়ে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ তার হায়াত দারাজ করো, রুজিকে বরকত দাও, মনের বসন দিয়ে পাঠালো। আচ্ছা দেখেন তো আর কেউ দেয় তো? মকসুদ আলী সাহেব উনি বলছে আমি কেন বাদ থাকি, আমিও নবীর মাদ্রাসায় 500 টাকা দান করে দিলাম। ধন্যবাদ আমার মাহবুব ইসলামকে, উনি 10,000 টাকা দিয়ে হেলালের মনটা খুশ করেছে। আল্লাহ তুমি তাকে খুশি করো, রাজি করো, কাল হাসরে আমার নবীর শাফাত নসিব করে আল্লাহ তাকে জান্নাতে জায়গা করে দিও। জোরে বলো না আমি। এই বাবু তাহলে কটা হলো বাবা? কথা হলো 30 আর মাহবুবের 10 দিয়ে মনে হয় 40 হলো নাকি জি বাবা? হ্যাঁ মুফতি সাহেব, হ্যাঁ তাহলে 30 আর মাহবুবের 10 দিয়ে মনে হয় 40 হলো। 40 কলিকা হারা থেকেই সব দিয়েছে গো। তো এটা গোপীনাথপুর নওদাপাড়া এখানকার লোকগুলা কই গো, না আমাকে দিবে না নাকি? হ্যাঁ আচ্ছা, তো 500 টাকা দিয়েছে সবই যে কলিকা হারা গো। এই দেখে 500 টাকা আরেকজন দিয়েছে, আরজন 500 টাকা 200 দিয়েছে, বড় 300 টাকা দেবে। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। এই বাবা কলিকা হারা থেকে যদি মাহবুব 10,000 দিতে পারে, এই মাদ্রাসা পাড়ার একটা খোদার বান্দা, আমার নবীর উম্মত মাদ্রাসাকে ভালোবাসে, 10,000 টাকা একটা এসে হাজির হন দেখি। যার কলকি হারা থেকে দিয়েছে আমরাও 10,000 টাকা দিয়ে দিলাম। দেখি আপনারা দেন তো, না দিলে কি এমনি মাদ্রাসাটা চলছে বাবা? হ্যাঁ নিশ্চয় চলছে। আপনারা দিচ্ছেন বলে দান ধিয়ান ওষুধ জাকাত ফেতরা সবই আপনারা দেন। তো একটা 10,000 টাকার দাতা এই মাদ্রাসা পাড়ার একটা মর্তে মুজাহিদকে আমি দেখতে চাইছি, একবার আসেন আর আমি দোয়া করে দিই ভাই। বাবা তাহলে 40 হয়েছে বাবা, আর 10,000 টাকা দিলে হাফ সেঞ্চুরি হতো রে বাবা। ও বাবা
এই গেটম্যানের ভাইরা বাবুরা 2000 করে দিত, বাবু 1000 1000 করে, 5টা দিত ভাই আমার, নিয়ে আসো ভাই। হ্যাঁ হ্যাঁ নিয়ে আসো, তাড়াতাড়ি নিয়ে আসো, 1000 1000 করে, 500 500 করে, যা পারবে তাড়াতাড়ি করে নিয়ে আসো, দোয়া করে দিন ইনশাআল্লাহুল আজিজ। আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আর কোন ভাই দাদা যদি পারেন আল্লাহর ওয়াস্তে ইনশাআল্লাহ যে 1 বস্তা চাল আমি দেবো বা 5 বস্তা সিমেন্ট দেবো, আপনি যেটা পারবেন আপনার মনে টানবে ইনশাআল্লাহ, খাতা কলম রেডি আছে, আপনি লিখিয়ে দেন, আমরা আপনাদের জন্য দোয়া দিয়ে দেবো ইনশাআল্লাহ। এই বাবা একটা দোয়া করে দেন তো, আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতু ওয়া সালামুন আলাইকা হাবিবাল্লাহ। কত 10,000 5,000 2,000 1,000 100 200 500 1000 আল্লাহ যে যা দান করেছে, মায়ের নামে, ভাইয়ের নামে, বাবার নামে, আল্লাহ নানার নামে, দাদু দাদির নামে, সন্তান সন্ততির নামে, মায়ের নামে, আল্লাহ যে যা নিয়াতে দান করেছে আমার নবীর ওসিলা, 5 পাঞ্জাতের ওসিলা, আল্লাহ পাক সকলের দানগুলো আপনি মেহেরবানি করে কবুল করে, আর এই সকলা তাদের পিতা মাতা ভাই বেরাদা আত্মীয় স্বজন যারা কবরে শাহিদা, আল্লাহ তাদের কবরে এসব খারাপ পৌঁছায়া ওই কবর গুলাকে আল্লাহ আপনি জান্নাতের ঘর বানাইয়া দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই বাবার আমার ভাইরা, যেটা বলছিলাম হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মা খাতুনে জান্নাতের বাড়ি পৌঁছে গেছে। বাবা দেখতেছে আমার খাতুনে জান্নাত দুই দিকে দুটো ছেলেকে কোলের উপর বসায় নিয়ে, আমার হাসান হোসেনকে বসায় নিয়ে কাঁদছে রে বাবা। আব্বা 3 দিন হলো ইন্তেকাল করে গেছে, আর ওই ফাতেমা তো জাহারা তিনি বাবা কান্নায় ভেঙে পড়েছে আব্বার জন্য। 7 বছরে মাকে হারিয়েছে, আজকে 3 দিন হলো বাবাকে হারিয়েছে, এই জন্য চোখের পানি থামতে পারে না, বাড়িতে বসে বসে কান্দে। খাতুনে জান্নাত কাঁদে বাবার জন্য, আর হাসান হোসেন কাঁদে বাবা তার নানার জন্য। আর হায় না আহাবে যারা ইন্তেকালে কাঁদালে সকলে রে আমার, কাঁদালে সকলে আজ সাহাবারা কেন্দ্রে সকলে বুক ভাসাইল চোখের জলে। আমার নবী ইন্তেকালে কোথায় ছেড়ে গেলেন গো না হবে এ দুনিয়ার মায়া জালে রে আমার। আচ্ছা, এটা কোরআন শরীফ দান করেছে আল্লাহ, তুমি কবুল করো, আমিন সুম্মা আমিন। এ দাদা ভাই একটা কথা, আপনারা টাকা পয়সা দিয়েছেন, আমি একটু দোয়া দিয়ে দিয়েছি, আমি দোয়া করার মানে কবুলের মালিক হলো আল্লাহ। উম্মত আলী কলিকা হারার উম্মত আলী, বাহ বাহ বাহ, উনিও 500 টাকা দান করেছে। নারে তাকবীর, নারে রিসালাত, উম্মত আলী সাহেব জিন্দাবাদ। 500 টাকা উনি দান করেছে। আল্লাহ তাআলা তুমি কবুল করো, মনস্কামনা আল্লাহ পূর্ণ করো। আসুন বেরাদার ইসলাম সামিলরা 500 200 100 যেটা যার নিয়াত আছে। এবার একটা বলবো দাদা ভাই, এখানে বোর্ডিং খুলেছে, মুফতি সাহেব বলল যে আমরা বোর্ডিং এর ব্যবস্থা করেছি, বাড়ি বাড়ি ছেলেরা আর পরের কত খাবার কত দাঁড়ে দাঁড়ে যাবে, এই জন্য বোর্ডিং এর ব্যবস্থা করেছি। আচ্ছা, আপনারা যারা এখানে বসে আছেন দাদা ভাই, হ্যাঁ, একটা করে চালের বস্তা দিতে পারবেন? 5টা ভাই এরকম কেউ আসেন দেখি, হ্যাঁ, 1 বস্তা চাল নবীর মাদ্রাসায় দিতে পারবেন? এরকম একটা ছেলে আছে তো, একটা নামটা লিখেন তো বাবা দেখি। সুবহানাল্লাহ। ইসলাম কি কি হাসানুল ইসলাম, বাহ বাহ বাহ, নারে তাকবীর, নারে রিসালাত, হাসানুল ইসলাম জোরে বলে জিন্দাবাদ। পৌঁছাবে 2000 টাকা দিয়ে দেবে ইনশাআল্লাহ। হাসানুল সাহেবের 2000 টাকা দান আল্লাহ কবুল করো, মনস্কামনা পূর্ণ করো, জোরে বলুন আমিন সুম্মা আমিন। আসুন এই ভাই দাদা দেখেন, আমি একটা কথা বলেছি আপনাদের কাছে, 5 বস্তা চাল আপনাদের কাছ থেকে নেবে একটা একটা করে। হ্যাঁ,
এই যে আমার মোহাম্মদ খোয়াজি শেখ, উনি বলছেন আমি 500 টাকা নবীর মাদ্রাসায় করলাম দান, খোদা তার পুরা করে দিলে মনের আরমান। আমিন সুম্মা আমিন। আসুন আর কি আছে বাবা, আরেকটা দোয়া করবো, নেমে যাবো। কি বলছি মুসলিম না, ওই যে 5000 দিয়ে গেল, দেখেন 5000 টাকা দিয়েছে মুসলিম। আবার বলছে আমি 1 বস্তা চাল দিয়ে দেবো এতিম গরিবের জন্য। হাই হাই হাই, এই গজলটা বলে একটা দোয়া করে দেবো দাদা ভাই। হ্যাঁ ভাই, আমার মুসলিম সাহেব 5000 টাকা দিয়েছে, আবার 1 বস্তা চালের দাতা হয়ে গেছে। আর 4টা ভাই 1 বস্তা করে চাল লেখান দেখি, লেখান বেনামে। আচ্ছা, বেনামে একজন আর 500 টাকা দান করেছে। আল্লাহ তাআলা তুমি কবুল করো, আমিন। এই কি বলছে দেখো, আলহামদুলিল্লাহ। মনিরুদ্দিন সাহেব লাগো, ভাড়া ভাড়া লাগো। মনিরুদ্দিন সাহেব উনি বছর জানা আমি 1 বস্তা চাল দিয়ে দেবো, খোদা গো আমার মনিরুদ্দিন আল্লাহ তুমি আরো 50 বস্তা 50 বছর হায়াতকে দারাজ করে দিও আল্লাহ। উনি বছর আমি 1 বস্তা চাল। আচ্ছা, এগুলো আমার মা বোনেরা দিল নাকি? খুবই কম দিয়েছে গো, বেশি নাই নাকি? আর 3-4 মানে টিম আছে। আচ্ছা আচ্ছা, এই বাবু তাহলে মনিরুদ্দিন বাবজির একটা দিয়ে, মুসলিম বাবজির একটা দিয়ে 2টো চালের বস্তা হয়েছে। আর 3টা বস্তা একটু বলুন তো ভাই। ও দাদা, এই আব্বা জানেরা, একটা চালের বস্তা আমার গরিব এতিমেরা খাবে বিসমিল্লাহ বলে, দানাই দানা আপনার নাকি পৌঁছাবে বাপ মায়ের নামে। এই ছেলেরা বাবুরা যারা দাঁড়িয়েছে, এই বাবু দেখো তো, মুফতি সাহেব এদিকে দেখো তো বাবু, কি নাম? নাসিম শেখ। হাই হাই হাই, নারে তাকবীর, নারে রিসালাত, মোহাম্মদ নাসিম শেখ বলে বোর্ডিং আমি 1 বস্তা চাল দিয়ে দেবো। আমার নাসিম শেখ 1 বস্তা চাল দিয়েছে, আল্লাহ কবুল করো। হ্যাঁ ঠিক আছে, নাসিম শেখ উনি 3টা হয়ে গেল বাবা। মনিরুদ্দিন শেখ, মুসলিম শেখ, নাসিম শেখ 3 বস্তা দিয়েছে। আর কি আছে বাবা এদিক থেকে কোনো ভাই যারা বেলকুনিতে বসে আছে 1 বস্তা চাল দেন রে বাবা রে, বাপ্পার নামে, বাপ মাথায় খেত, ছেলে ফিল মারা গেছে, তাদের নামে 1 বস্তা চাল উঠে আসেন। আল্লাহর রহমতে 1টা বস্তা গরিব এতিমেরা খাবে, একটু দিলে দয়া করে ছেলেরা, মর্দ মুজাহিদেরা, নওজওয়ানেরা 1 বস্তা চাল লেখা বাবা। হাই হাই হাই, কত দিকে কত টাকা যাচ্ছে। আলহামদুলিল্লাহ। কি নাম লেখো তো, বাড়ি কোথায়? নওদাপাড়া। শফিকুল ইসলাম উনি বলছে আব্বা যেন মারা গেছে, শফিকুল ইসলাম বলে আমার আব্বা যেন আলেম সাহেব দোয়া করে দিয়েন গো, আমার আব্বা নামে 1 লাইভে 2 বস্তা চাল দিয়ে দেবো। নারে তাকবীর, নারে রিসালাত। শফিকুল ইসলাম সাহেব জিন্দাবাদ, 2 বস্তা চালের দাতা। মাবিয়া। আচ্ছা মাবিয়া উনি দিয়েছেন 500 টাকা। আল্লাহ পাক তুমি আমার মাবিয়ার দান কবুল করো, জোরে বলুন আমিন সুম্মা আমিন। এই বাবু তাহলে এই মুসলিম বাবজির একটা, মনিরুদ্দিনের একটা, নাসিম শেখের একটা, দেখছেন নামগুলা কেমন রেকর্ড করে নিয়েছি। 3টা হলো। আর এই 2 বস্তা কি দিল নাম? সাফিজুল। উনি দিয়েছেন 2 বস্তা। 5 বস্তা হলো না 6 বস্তা হলো? এই বাবজি মুফতি সাহেব চাল আমিও তো বলছি 5টা না 6টা, 6টা না 5টা এরকম মনের মধ্যে গাইছে। সুবহানাল্লাহ। এই বাবু হ্যাঁ 5 বস্তা চাল হয়েছে। আমার ভাই বললো যে আমার আব্বা ইন্তেকাল করে গেছে, আব্বার নামে 2 বস্তা, এই জন্য তাড়াতাড়ি 5 বস্তা হয়ে গেছে। আর 5টা বস্তা একটু মেহরবানি করে দয়া করে আসুন তো ভাই। আমার দাদা কার কার বাবা মরে গেছে রে, বাবার জন্য দোয়া করি। মা মরে গেছে, ওই মায়ের জন্য দোয়া করি। একটা চালের বস্তা একটু লেখান তো বাবা, তাড়াতাড়ি করে আসুন। আমার আব্বা জানে, আমার ভাইরা, আমার তো মুজাহিদরা, আমার নাসিম শেখের মতো এরকম মর্দ মুজাহিদ কেউ নাই বাবা, যদি আছে তাড়াতাড়ি করে দিলে। এই বাবারা শুনুন, খা করে যান না, ঘরের মধ্যে গেছে। এবার ঘরের মধ্যে গিয়া সিন্দুকটাকে খোলে আমার নবীর গায়ে জুব্বা মোবারকটা বার করে দিয়া বাবারে চোখ দিয়ে ঝরঝর করে পানি বহে যায়, চোখে মুখে বসা দেয় আর বুকটা ফেটে যায় বাবা। আনার পরে হযরত সালমান পাশে হাতে তুলে দিয়েছে বাবা, এই সালমান এ নাও আমার আব্বা জানে জুব্বা মোবারকা। বললো এই জুব্বা কে পরবে গো, এই জুব্বা কে ব্যবহার করবে? বললে কেউ করবে না। ঘটনাটা খুলে বলল এই জন্য এই জুব্বা মোবারকটা নিয়ে যাচ্ছে, তোমার আব্বা জানকে দেখা হলো না, তাই একবার এই জুব্বা খানা দেখে সে সান্ত্বনা পাবে। এই জন্য এই ভাই যারা দাঁড়িয়ে আছে 1 বস্তা চাল দেওয়া যাবে না বাবা? এই গরিব এতিমের জন্য 5 বস্তা মাত্র চাল হয়েছে, আর 5টা বস্তা নেব, তারপরে একটা 10 বস্তা চালের জন্য আল্লাহর কাছে দোয়া করবো। এই বাপজিরা আমার মর্দ মুজাহিদেরা, আমার নাসিম শেখের মতো 1 বস্তা চাল করে আল্লাহর বান্দা 2 বস্তা চাল যদি পারেন মাদ্রাসাতে আপনি লিখিয়ে দেন, 1 মাস পরে আপনি দিয়ে দিয়েন। আর আপনাকে কি বলবো, সুবহানাল্লাহ। ভাই আমার দাদা
সাইদুল চাল দিবে এক বস্তা সাইদুল গোপীনাথপুর উনি বলছেন যে আমি এক বস্তা চাল দিয়ে দেবো গোপীনাথপুর খুব লোকটা ভালো গো হ্যাঁ সাইদুল ইসলাম গোপীনাথপুর উনি বলছেন এক বস্তা চাল 6 বস্তা হলো আরে যান ইসলামপুর থেকে 500 টাকা দিয়েছে এই দেখেন আমার মা বোনেরা অনেকগুলো টাকা দিয়েছে জসিমউদ্দিন নওদাপাড়া থেকে 2000 টাকা আর সাগির এক বস্তা চাল লেখেন মুফতি সাহেব নুরশেদের ছেলে এক বস্তা চাল আর একে 2000 টাকা দান করেছে আল্লাহ রব্বুল আলামিন তাকে কাল নবীর দেখা একবার দিয়ে জোরে বলেন আমিন এক বস্তা চাল দিয়েছে তাহলে আমার 7 বস্তা হলো একজন 200 টাকা আর দিয়েছে আর মা বোনেরা আল্লাহ গো একবারে চোল বোঝাই করে টাকা দিয়েছে আল্লাহ নেকিতে তাদের কোঁচা বোঝাই করে দিও জোরে বলুন আমিন সুম্মা আমিন এই দেখেন চালের বস্তাটা রাখতে বউ মুফতি সাহেব আরে বাবা এদিকে দেখেন কোথায় বাড়ি মতিউর রহমান বলছে আমি 3000 টাকা দেবো সকালে 1000 দেবে আর কবে দেবে চৈত মাস এটা চলছে আগুন মাস তাহলে আগুনের পরে পৌষ মাঘ ফাল্গুন তো চৈত আইলো জি সুবহানাল্লাহ চৈত আসতে আর বাধা দেরি নাই বলছে সকালে 1000 দেবো আরো 2000 টাকা চৈত মাসে দিয়ে দেবো হ্যাঁ তাহলে 3000 টাকার দাতা হয়ে গেল বাবজি আমার কি নাম বলে 3000 1000 ভোরে দেবে 3টাই লিখে নেন ভোর হোক ভোরে 1000 চৈত মাসে 2000 3000 কি নাম বললেন মতিউর রহমান সাহেব জিন্দাবাদ 3000 টাকার দাতা সুবহানাল্লাহ এই বাবা এই আর চাল কিন্তু 7 বস্তা হয়েছে আমার আন্দাজ হ্যাঁ 7 বস্তা হয়েছে আর 3টা বস্তা একটু দয়া করে মেহেরবানি করে আপনারা দেবেন ভাইরা বা ওরে হযরত বেলাল কেন্দে কেন্দে যারা নবীর পদ তলে রে আমায়া নবে পদ তলে কোথায় ছেড়ে গেলেন গো নবী এ দুনিয়ার মায়া জালে রে আমায়া দুনিয়া মায়া জালে হয় না আবিজি ইন্তেকালে কাঁদালে সকলে রে আমার কাঁদালে সকলে আমিরুল ইসলাম বাপের নামে হাজি রাহাতুল্লাহ 3 বস্তা চাল আমিরুল ইসলাম বাবা হাজি বললেন নাকি রাহাতুল্লাহ হাজি রাহাতুল্লাহ দুনিয়াতে নাই ইন্তেকাল করে হাজি রাহাতুল্লাহ সাহেব তার যোগ্য ছেলে বাবা উনি বলছেন আমার বাপের নামে আমি 3 বস্তা চাল দিয়ে দেবো হায় 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 নারে তাকবীর নারে রিসালাত মাসলাক আলা হযরত আমিরুল ইসলাম সাহেব রাহাতুল্লাহ হাজি সাহেবের যোগ্য বেটা বোঝাবে 3 বস্তা চাল দিয়ে দেবো আল্লাহ তিনি 3 বস্তা দিয়ে 77 10 বস্তা চাল হয়েছে ইনশাআল্লাহ আচ্ছা ইসমাইল 500 ইসমাইল আচ্ছা ঠিক করে লিখে মুফতি সাহেব ইসমাইল সাহেব বলছে 500 টাকা দিন এত কি মাদ্রাসা চলে ওয়ালাইকুম সালাম আরো 1000 টাকা আচ্ছা বেনামি তো আমার বাবজি হাজি সাহেব সুবহানাল্লাহ ঠিক আছে হাজি সাহেব আমার 200 টাকা দান করেছে আমার হাজি সাহেবের আল্লাহ হায়াতকে দারাজ করে দিও আমিন সুম্মা আমিন আচ্ছা আরেকজন লিখেলেন হ্যাঁ আরেকজন 1 বস্তা চাল দিল মাশাআল্লাহ হ্যাঁ চলে যাও আচ্ছা তাহলে কত হলো বাবু 11 বস্তা চাল হয়েছে মনে হচ্ছে মুফতি সাহেব 1 বস্তা একজন 1 বস্তা চাল দিয়েছে আচ্ছা দেখবেন তো মুফতি সাহেব ক বস্তা হয়েছে আমার মন বলছে 11 বস্তা হয়েছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মুফতি সাহেব টাকা ধরেন গো কি নাম সাইফুদ্দিন সাহেব সাইফুদ্দিন নবীর সুন্নাত রেখেছে গো হরিরামপুর এই অত ধড়বড় করছেন কেন যে মুসাফা করবেন না জি মুসাফা করবেন কি নাম সাইফুদ্দিন সাইফুদ্দিন মামু 1 বস্তা চাল লেখেন না 2 মাস পরে দিয়ে দিয়েন 3 মাস পরে এই দেখেন সাইফুদ্দিন এই মুফতি সাহেব দেখেন তো সাইফুদ্দিনের আমার মামু হলো আমার মামু মানে মিত মামু
সুবহানাল্লাহ। মামুকে মুসাফা করে লাভ হইলো কি হলো না? বলছে 1 বস্তা চালাবে 3 মাস পরে দিয়ে আপত্তি নাই। সাইফুদ্দিন 1 বস্তা চাল হরিরামপুর বাড়ি 1000 টাকাও নগদ দিয়ে দিয়েছে। হ্যাঁ ও আর ছেলে মাদ্রাসায় পড়ে, তাহলে তো 2 বস্তা নেওয়া দরকার ছিল গো, আগে চিনতে পারিনি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখেন তো হযরত মুফতি সাহেব 12 বস্তা হলো না কি হলো? 12 বস্তা হয়েছে। এই ভাই একটু দাদা তাড়াতাড়ি করে আসো, তালিব ইলমের মা আর বাপ আর নানা নানিতে মাদ্রাসায় ঢোকা মুশকিল, এত এসেছে, দান তো হবেই। ওরা যখন আসবে, পাগড়ি যখন হবে, ছোট খালা বড় খালা নানি নানা সব এসে ইনশাআল্লাহ দান দিয়ে দেবে, ঘাবড়াবার নাই। হ্যাঁ তো বাবা ক বস্তা যে হলো আমি জানি না, দেখুন একবার চেষ্টা করে। এই বাবারা এবার কি হলো দেখেন, ওই জুব্বা মোবারকটা লইয়া আমার সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু চুমা খেতে খেতে চোখের পানি ঝরাতে ঝরাতে নবীর জুব্বায় আছে আমার নবী, ওই জুব্বা খানা লইয়া মদিনার মসজিদে নববীতে হাজির হলো বাবা। হাজারো সাহাবারা সেইখানে বসে আছে, আমার নবীর জুব্বা খানা লইয়া যেমন বাবা হাজির হয়ে গেছে, আর সাথে সাথে